আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা অনার্স তৃতীয় বর্ষের যারা 24 পরীক্ষাটা দিবেন 2025 সালের ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হইতে পারে, অথবা আপনাদের 2026-এর জানুয়ারিতে সর্বোচ্চ আপনাদের পরীক্ষা হইতে পারে। সো এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা থার্ড ইয়ারের যে কোর্স গুলো আছে গণিত বিভাগের, এখানকার প্রত্যেকটা কোর্সের আমরা সাজেশন তৈরি করে ফেলেছি অলরেডি। সো এর মধ্যে এই ধারাবাহিকতায় আমরা রিয়েল অ্যানালাইসিসের এই সাজেশনটাতে 38 থেকে 40টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখানে অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের বড় সাজেশন। আর আমাদের পেইড কোর্সে আমরা যখনই পরীক্ষার রুটিনটা দিবে তখন আমরা এই 38-40টা থেকে কিন্তু আবার একটা শর্ট সাজেশন তখন আমাদের পেইড ব্যাচে প্রোভাইড করব। এখন আমরা এখানে 38 থেকে 40টা প্রবলেম নিয়ে একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, আমরা আশা রাখি যে আপনার এই রিয়েল অ্যানালাইসিস কোর্সটার একেবারে প্রশ্নের মধ্যে যা আসবে তার প্রায় 90 থেকে 95% কমন আসতে পারে। যেহেতু আমার পরীক্ষায় 122 মার্ক থাকতেছে, তার মানে আমার 90% যদি হিসাব করি 105-10-এর মতো কমন আসবে। সো এই 38-40টা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আপনি করেন, আমি আশা রাখি আপনার 90 থেকে 105 এই রেঞ্জের মধ্যে কমন পাবেন, যেটা আমাদের গত বছরও হয়েছিল। আপনি গত বছরের সাজেশনটা ইউটিউবে দেওয়া আছে, আপনি দেখতে পারেন, গত বছরেরটার সাথে গত বছরের প্রশ্নটা মিলিয়ে নিতে পারেন। যেটা আমরা দিয়েছি সেখান থেকে কমন এসছে, এবং আমাদের পেইড কোর্সের এবং আমাদের এই সাজেশনের যেই ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। সো এখানে যে প্রবলেমগুলো সেগুলো কোনগুলো আপনারা একটু দেখেন। এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 1, আমি চ্যাপ্টার ওয়াইজ আলাদা করেছি, এটা সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার 1। তো এখানে আপনি দেখতে পাবেন এখানে প্রথম যে প্রবলেমটা আছে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু রিসেন্ট টাইম আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো একটু আপনাকে আনপ্রেডিক্টেবল জায়গা থেকে করে। তো আমরা সাজেশনটা ওইভাবে আনপ্রেডিক্ট জায়গাগুলোকে টাচ করেছি। সে জায়গা থেকে এই প্রথম প্রবলেমটা আপনার খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে দুইভাবে আসতে পারে। দেন এই যে এইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই যে এই পেজে যে তিনটা আছে, এই তিনটা থেকে আপনি ইনশাল্লাহ একটা পরীক্ষায় খ বিভাগে পেয়ে যাবেন। সো এখানের কোনোটা আপনি বাদ দিবেন না। আপনি যেহেতু এখনো টাইম আছে, আপনি সময় নিয়ে সবগুলো জিনিস পড়তে পারবেন। দেয়ার ইজ নো প্রবলেম, আপনি আসলে সবকিছুই কভার করতে পারবেন, অতটুকু টাইম আপনার হাতে আছে। তো চ্যাপ্টার 1-এ এরপরে আমরা এখানে আরো কিছু জিনিস রেখেছি। ডেডিকেন্ট থিওরাম, যেটা গত বছর আসার মতো একটা থিওরাম ছিল কিন্তু গত বছর আসেনি। আমরা এই জন্যই এই প্রবলেমটাকে গত বছর যেহেতু আসেনি, এই বছর আমরা এটাকে আবার রেখে দিয়েছি, বিকজ এই ডেডিকেন্ট থিওরাম এটা সেম কথা। আসলে ডেডিকেন্ট থিওরামটা পরীক্ষায় আসার মতো একটা 100% একটা থিওরাম এরকম। সো ডেডিকেন্টকে আপনি কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই, যেহেতু গত বছর আসেনি। সো ডেডিকেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, আসলে গ বিভাগে 10 নম্বরের জন্যই আসবে। তো আমরা আশা রাখি ডেডিকেন্টটা আপনাদের চলে আসবে আর এই প্রবলেমটা খ বিভাগে আসতে পারে। সো এখানের একটা গত বছর এসছে, আপনারা অবশ্যই এখানে এই দুটো প্রবলেমই করে যাবেন। আমরা নিয়ম বেসড পড়িয়েছি, আপনারা অবশ্যই এই নিয়মটা একটু ফোকাস করার চেষ্টা করবেন। সো তার পরবর্তীতে আপনি এখানে চলে যান, চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 2 যেটা নাম হচ্ছে টপোলজি অফ রিয়েল লাইন, বাস্তব সংখ্যা রেখার টপোলজি। এইটা অনার্স চতুর্থ বর্ষে গেলে আপনি টপোলজি একটা কোর্স পাবেন। যদি এই চ্যাপ্টারটা আপনার ভালো করে পড়া থাকে, আপনি কিন্তু অনার্স চতুর্থ বর্ষে গেলে টপোলজি যে কোর্সটা আছে সেটার বেশ কিছু জায়গায় এইটার থিওরিগুলো এবং এইটার কনসেপ্টগুলো ব্যবহার করতে পারবেন। সো এই টপোলজি নাম্বার লাইন যেটা, এটাকে আপনি কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এখানের জিনিসগুলোকে বেসিক সহকারে পড়লে ফোর্থ ইয়ারে কাজে আসবে। আর বেসিক না পড়লে এখন আপনার পরীক্ষা, আপনি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেভাবে প্রস্তুতি নিতে পারেন এই প্রবলেমগুলো আপনাকে পড়তে হবে। বোলজানো-ওয়েস্টার্স থিওরাম এইটা এই বছর ইনশাআল্লাহ চলে আসবে। বোলজানো-ওয়েস্টার্স থিওরাম এইটা আপনার পরীক্ষায় এই বছর ইনশাআল্লাহ। এখানে আমি যদি আপনাকে বলি এইটা হচ্ছে 99% শিওর। সো এটা চলে আসবে, ধরে নেন বোলজানো-ওয়েস্টার্স থিওরাম। এবং এই বোলজানো-ওয়েস্টার্স থিওরামের ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আছে, ওইটাও আসবে। এখন আপনাকে আমি যদি বলি এই যে এই হেইন-বোরেল থিওরামটা, এইটা এবং আপনার আছে হচ্ছে ডেডিকেন্ট থিওরাম। আগের চ্যাপ্টারে ডেডিকেন্ট, এই চ্যাপ্টারে হেইন-বোরেল, এই দুটার একটা 100% আসবে এবার ইনশাল্লাহ, 100%। এই উপপাদ্য 14 যেটা হেইন-বোরেল থিওরাম, এইটা আর হচ্ছে ডেডিকেন্ট থিওরাম, এই দুটার একটা 100% আসবে, 100%, এটা আপনি শিওর থাকেন। তারপরে দেখেন, এরপরে এই যে এখানে এই 15 নাম্বার যেটা আছে, এইটার মতো করে আরেকটা আছে যে কোনো সেট বদ্ধ হবে যদি এবং কেবল যদি তার পুরো সেট খোলা হয়, তাহলে এইটার মতো করে এখানে আরো একটা থিওরাম আছে। আপনি চাইলে এইটা শিখতে গেলে ওইটা লাগবে, আপনি ওইটা পড়ে ফেলতে পারবেন। একই রকম ভাবে এই যে এইটা শিখতে গেলে এটার আগেরটা লাগবে থিওরাম, আপনি ওইটা শিখে ফেলতে পারবেন। তো আমরা আমাদের এখানে একটু কথা বলে নেই, আমরা এই রিয়েল অ্যানালাইসিসের যে সাজেশনটা আছে, এই সাজেশনের পেইড কোর্স প্রোভাইড করে থাকি। সেই পেইড কোর্সটা আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই পেইড কোর্সটা জয়েন হতে পারেন। কোর্স ফি মাত্র 400 টাকা।
এই মুহূর্তে কোর্স ফি মাত্র 400 টাকা। পরবর্তীতে আপনি যখন জয়েন হবেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ওই মুহূর্তে আমাদের হয়তো অফার থাকতে পারে। সো আপনি যখনই প্রয়োজন হবে আপনি চাইলে আমাদের পেইড কোর্সটা নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কোর্স ফি 400 টাকা। যখন আপনি যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে তখন আমাদের কোর্স ফিটা কত আপনি জেনে নিতে পারবেন আগে। তো এই হচ্ছে গিয়ে কথা। এই চ্যাপ্টার থেকে এই প্রবলেমগুলো আপনি অবশ্যই পড়ে যাবেন, কোনো কিছু বাদ দিয়ে যাবেন না। পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন এখানে প্রত্যেকটা প্রবলেম আপনি পারেন এবং প্রত্যেকটা প্রবলেমের পরীক্ষায় আসলে আপনি যেন সেটা লিখতে পারবেন এরকম কনফিডেন্স আপনার থাকে। এরপরে দেখেন বোলজানো-স্ট্রাস থিওরামের এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা রেখেছি। এই দুটা প্রবলেম আপনি অবশ্যই করে যাবেন। এটা হচ্ছে চ্যাপ্টার 2 যে রিয়েল অ্যানালাইসিস বইটা আছে সায়েন্স বি পাবলিকেশন, সেটা চ্যাপ্টার 2 এর 6 নম্বর থিওরাম। 6 নম্বর থিওরামের প্রথম অংশ, এই অঙ্কগুলো আপনারা করে যাবেন। সো এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 3 তে চলে যাই, বাস্তব অনুক্রম। এখান থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে এবং সেক্ষেত্রে একটা ঘ বিভাগে কোশ্চেন আসে, প্রবলেম মানে অঙ্ক সলভ করতে হয়। সো প্রবলেমগুলো কি এখানে সবই আছে। আপনার এখানে থিওরাম আছে মাত্র একটা থিওরাম, দুইটা থিওরাম আমরা দিয়েছি। এই দুইটা থিওরামের একটা থিওরাম আপনার চলে আসতে পারে খ বিভাগে, আর এইরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনার গ বিভাগে আসবে। এখন এটাই আসবে ব্যাপারটা আমি বলতেছি না, কারণ ম্যাথ আপনারা জানেন ম্যাথের মধ্যে ফিগার চেঞ্জ করতে পারে। সো আপনারা ম্যাথের যেই কনসেপ্টটা সেটাকে একটু বিল্ড করেন নিজের মধ্যে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে অন্তত। থিওরিতে আপনি নিজে আয়ত্ত করবেন, বুঝে আয়ত্ত করেন আর মুখস্থ করে আয়ত্ত করেন, থিওরি আপনি আয়ত্ত করবেন। তবে আমাদের কোর্সে আসলে আপনি জানেন যে থিওরি বোঝা যায়, থিওরি মুখস্থ করতে হয় না। আমি এখন পর্যন্ত এই যাবৎকালে কোনো থিওরাম মুখস্থ কাউকে পড়াইনি। প্রত্যেকটা থিওরাম যদি পড়িয়ে থাকি আমি অবশ্যই বুঝিয়েছি। আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন আপনারা ব্যাপারটা জানেন। সো এবার এখানে আসেন, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিয়ম আয়ত্ত করতে হবে। সো এই প্রবলেমগুলোর নিয়ম আয়ত্ত করবেন, এইটা এবং তারপরে যে দুটো আছে, এখানে আরো দুটা প্রবলেম আছে। এই প্রবলেম আর আগের প্রবলেম, তিনটা প্রবলেম সেম। আপনি যে কোনো একটা যদি পারেন বাকি দুটো আপনি অটোমেটিক্যালি পারবেন, ওইরকম আর কি। সো এই যে যা দিয়েছি চ্যাপ্টার 3 থেকে কোনো কিছু বাদ দিবেন না এই মুহূর্তে, আপনি পরীক্ষার আগে শর্ট সাজেশন আবার পাবেন। সো চ্যাপ্টার 4 যেটা ইনফাইনাইট সিরিজ, এই ইনফাইনাইট সিরিজটা আপনি চাইলে আপনার সিলেবাস থেকে বাদ দিয়ে দিতে পারেন, কারণ এখানে কোশ্চেনগুলো অনেক টাইপের হয়। সো তারপরেও আমরা একটা শর্ট সাজেশনের মধ্যে কিছু প্রবলেম এখানে অ্যাড করেছি এবং একটা দুটো থিওরাম আমরা এখানে অ্যাড করেছি। এখানে একটা থিওরাম আছে, এবং এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। তো প্রবলেমগুলো আর থিওরামটা অবশ্যই পড়ে যাবেন। এখান থেকে এই পেজ থেকে আশা করা যায় কমন চলে আসবে, তবে ম্যাথটা কমন ফেলানো অনেক টাফ। চ্যাপ্টার 4 থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম কমন ফেলানো অনেক টাফ, তবে নিয়ম কমন ফেলানো খুবই সহজ। আপনি এই যে এখানে যে তিনটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এগুলাকে নিয়ম আয়ত্ত যদি করতে পারেন তাহলে আপনি এই টাইপের প্রবলেম পাবেন। ভাগ্য ভালো থাকলে এগুলোও পেয়ে যেতে পারেন। সো আপনি এগুলার কোনো কিছু বাদ দিয়ে যাবেন না। তারপরে চলে আসেন, এখানেও আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম চ্যাপ্টার 4 থেকে আমরা দিয়ে দিয়েছি, এগুলাও আপনি আয়ত্ত করবেন, নিয়ম রুলস আয়ত্ত করবেন। এই যে এইগুলো থেকে দেখা গেল যে এই নিয়মের আরেকটা আসবে, ফিগার একটু চেঞ্জ করে দিয়ে। সো আপনি ওই নিয়মটা যদি আয়ত্ত করেন দেখা যাবে যে এই প্রবলেমগুলো আপনার কাছে খুবই মজা লাগে। তো আমাদের পেইড কোর্সটা কিভাবে কোথায় সাজানো আছে সেটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের পেইড কোর্সটা আমাদের নিজস্ব সফটওয়্যারের মধ্যে একেবারে সবকিছু সর্টিং করে সাজিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের পেইড কোর্সটা আগে দেখে শুনে আপনার ভালো লাগলে দেন আপনি আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারবেন। শুধুমাত্র রিয়েল অ্যানালাইসিস নয়, আমাদের যে কোনো পেইড কোর্সে আপনি চাইলে জয়েন হতে পারবেন 3rd ইয়ার এবং 4th ইয়ার। আর যারা 3rd ইয়ারে থাকা অবস্থায় পরীক্ষার আগ মুহূর্তে আমাদের 4th ইয়ারের কোর্সটাতে ফ্রি বুকিং করতে চান তারাও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমাদের 4th ইয়ারের ফুল কোর্স আপনাদের জন্য মাত্র 2000 টাকায় থাকবে প্রথম 200 জনের জন্য। যারা 3rd ইয়ারের পরীক্ষা অবস্থায় 4th ইয়ারের স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে ফ্রি বুকিং করবেন তারা আমাদের কোর্সে জাস্ট এখন ভর্তি হবেন এইটুকু এনশিওর করবেন, ভর্তি হওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, জাস্ট এনশিওর করবেন যে আমি 4th ইয়ারের অফারটা নিতে চাই। সেক্ষেত্রে আমরা 4th ইয়ারে ভর্তি যখন অ্যানাউন্স করব তখন আপনি 2000 টাকায় ভর্তি হতে পারবেন। এই মুহূর্তে ভর্তি হওয়া লাগবে না, এই মুহূর্তে আপনি জাস্ট বলতে হবে যে ভাই আমি 4th ইয়ারের এই যে কোর্সটাতে ফ্রি বুকিং করতে চাই। আমাদের 4th ইয়ারের কোর্সটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, পুরো রেডি। আপনি চাইলে কিন্তু আমাদের 4th ইয়ারের কোর্সে 3rd ইয়ারের পরীক্ষার পর দিন থেকে পড়ালেখা শুরু করতে পারবেন। আমরা ওইভাবেই কোর্স মেক করেছি। সো আপনি চাইলে আমাদের 4th ইয়ারে ফ্রি বুকিং করতে পারেন। এরপরে দেখেন আমাদের এখানে আমরা চ্যাপ্টার 6 এ চলে গেছি। চ্যাপ্টার 5টা আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয়। সো আমরা এখানে রোলস থিওরাম এবং তার জ্যামিতিক ব্যাখ্যা, এটা ধরে নেন 100%। গত বছর আসছে, কিন্তু গত বছর আমাদের এইটার একটা পার্ট এসছে, এটা পুরোটা আসেনি। সো আমরা এই রোলস থিওরাম এবং হচ্ছে কসির গড় উপপাদ্য, এটা এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে। এই পেজ থেকে আপনার পরীক্ষায় 10 নাম্বার আসবে ইনশাল্লাহ। এই পেজ থেকে রোলস থিওরাম এবং তার জ্যামিতিক ব্যাখ্যা এবং কসির গড় উপপাদ্য। তো আমরা কি করেছি, এই যে এই রোলস থিওরাম পারলে কসির গড় উপপাদ্যটা খুব সহজেই পারা যায়। তো আমরা এইটা আর এটা একই ভিডিওতে পড়িয়েছি, তার মানে এটা শিখতে যদিও চান আপনার কিন্তু এটা শেখাই লাগবে। তো আমরা এক ভিডিওতেই এই দুইটা প্রবলেম সলভ করেছি।
দ্যাটস ওয়াই আপনারা এই দুইটা থিওরেমই একটার সাথে আরেকটা রিলেট করে পড়তে পারবেন। কসের দ্বিতীয় গড় মান উপপাদ্যও কিন্তু আমরা এটার সাথে অ্যাড করে পড়িয়েছি। সো আপনারা ওইটাও পড়ে ফেলতে পারবেন, পরীক্ষায় যেটা এসুক আপনি পারবেন। এই চ্যাপ্টারে আছেই 3টা থিওরেম। তারপরে দেখেন উদাহরণ দেওয়া আছে এখানে 2টা, এই 2টা উদাহরণ করে গেলেই হয়ে যাবে। এখান থেকে আশা করছি আপনার কমন পড়ে যাবে, ঠিক আছে? তবে নিয়ম কমন পড়বেই। তারপরে চলে আসেন এখানে রিমান যোগজ, যেটা ইন্টিগ্রেশন অফ রিয়েল ফাংশন, যেটা রিমান যোগজ নামে পরিচিত। তো রিমান যোগজের কিছু থিওরাম এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক একমুখী ফাংশন এফ রিমান যোগজীকরণ যোগ্য, এটা অবশ্যই পড়ে যাবেন, এটা আসার চান্স অনেক বেশি। তারপরে এই যে এই প্রবলেমটা, এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা রিমান যোগজের একটা থিওরাম, আর এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরাম। সো এখানে যে 3টা থিওরাম আছে 3টাই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টার যে কোনো 2টা দিয়ে গ বিভাগ আসতে পারে, অথবা যে কোনো একটা খ বিভাগ আসতে পারে। সো তার পরবর্তীতে এখানে চলে আসেন, এখানে কিন্তু আমাদের উদাহরণ দেওয়া আছে 17 নাম্বার। আচ্ছা উদাহরণ না, এটা উপপাদ্য 17 নাম্বার এবং উদাহরণ দেওয়া আছে 4 নাম্বার। তো উদাহরণ 4 আর উপপাদ্য 17 এগুলো কিন্তু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো পরীক্ষায় আসার মতো একটা উদাহরণ, এটা 100% ধরে নেন, এটা আসবে ইনশাল্লাহ, এরকম একটা প্রবলেম। আর এই উপপাদ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই। সো এই জিনিসগুলো আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এগুলো আপনি পারেন। তার সাথে আরো একটা প্রবলেম এখানে আমরা অ্যাড করে দিয়েছি রিমান যোগজের। সো এটা আপনি অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এটা আপনি পারেন বা এই রুলসটা আপনি পারেন। তারপরে দেখেন ইউক্লিডিয়ান স্পেস চ্যাপ্টার 9, এর মধ্যে 8 নম্বর চ্যাপ্টারটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। ইউক্লিডিয়ান স্পেস থেকে আমরা ম্যাট্রিক জগৎ যেটাকে বলি, সাধারণত আমরা ইউক্লিডিয়ান স্পেসের আর এর একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে এইটার এক একজনের কাছে এটার অ্যান্সার এক এক রকম। তবে আমি আপনাকে বলবো এই প্রবলেমটা যখন আপনি সলভ করবেন, আপনি আগে দেখাইতে হবে আর এনটা একটা ম্যাট্রিক জগৎ, তারপরে দেখাইতে হবে এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। সো দুইটা কাজই করতে হবে। গ বিভাগ আসলে আপনি বইয়ের মধ্যে যে সলিউশনটা ছোট করে দেওয়া আছে ওটা হচ্ছে জাস্ট সম্পূর্ণ দেখিয়েছে, কিন্তু ম্যাট্রিক জগৎ কিন্তু ওখানে দেখায়নি। তো আপনাকে কি করতে হবে, আগে আর এনকে ম্যাট্রিক জগৎ দেখাইতে হবে। তো সেটার জন্য আপনি ম্যাট্রিক জগতের যে প্রবলেমটা সেটা সলভ করবেন। তারপরে দেখেন এখানে আরো একটা প্রবলেম আমি এখানে অ্যাড করেছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই ম্যাট্রিক জগতের প্র্যাকটিসের জন্য এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ম্যাট্রিক জগতের আমরা পড়াটা ওইভাবেই পড়িয়েছি যেন আপনি এখানে যত ম্যাথ আছে সবই পারেন। এই যে এগুলা কোনো প্রবলেমই না ভাই, এখানে যেটাই আসুক আপনি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন আমাদের পেইড ক্লাসগুলো করলে। সো পেইড ক্লাসগুলোতে এগুলো সব দেওয়া আছে, সব দেওয়া না থাকলেও নিয়ম দেওয়া আছে, আপনারা ওই নিয়মটা আয়ত্ত করলে এখানে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। এই চ্যাপ্টার থেকে, এই ইউক্লিডিয়ান স্পেস থেকে আপনার পরীক্ষায় ধরে নেন এখান থেকে 20 নাম্বার আসবে ইউক্লিডিয়ান স্পেস থেকে। তাহলে এখন আমি যদি আপনাকে চ্যাপ্টার ওয়াইজ বলে দিই, চ্যাপ্টার 1 থেকে আসবে ধরেন 14, চ্যাপ্টার 2 থেকে আসবে হচ্ছে 20, চ্যাপ্টার 3 থেকে আসবে হচ্ছে মিনিমাম 14 থেকে 20, 4 থেকেও কিন্তু আমার পরীক্ষায় যে 14 থেকে 20 নাম্বার আসবে, এবং চ্যাপ্টার 6 যেটা আমাদের ওই যে অয়লারের উপপাদ্য যেটা, সেখানেও কিন্তু 10 থেকে 14 আসবে। তারপরে এখন যেটা দেখালাম চ্যাপ্টার 9, এখান থেকে ধরে নেন 20 নাম্বার আসবে, 20 থেকে 24। তাহলে আপনি দেখেন আপনার এখানে কিন্তু আমরা এই যে এগুলা সবগুলো যদি যোগ করি, এই যে 14 আর 20 কত 34, 34 আর 28 কত ওই তো হোয়াটএভার 60, আর এদিকে 10 70, এদিকে 20 90 নাম্বার আপনার অটোমেটিক্যালি এখান থেকে কমন আসতেছে। সো আপনি এই যে জিনিসগুলো আমরা এখানে দিয়েছি এগুলো যদি পড়ে যান পরীক্ষার হলে, আপনি অন্তত পক্ষে 90 এর মতো কমন পাবেন। তো যারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা আমাদের এই কোর্সে অলরেডি যুক্ত আছেন তারা এই যে প্রবলেমগুলো এগুলোর কোনো কিছুই আপনি বাদ দিয়ে যাবেন না পরীক্ষার হলে, অবশ্যই এগুলো জিনিস সব আপনি ক্লিয়ার করে যাবেন। ধন্যবাদ, অন্য কোনো সাজেশনে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।